মানে তুমি কি এখন যাবা নাকি থাকবা? ভাই তুই গো, আমি সকালে যাবো না, যাবো। আইসা ভাই আইসা, আমি অহনি যাইতাছি। এত বউ কথা শুনতে আয়। ভাই শোনো, কই যাচ্ছ তুমি? তুমি একবারও জিজ্ঞেস করলে না সে এতে কি সিগনেচার করছে, এতে কি লেখা আছে? তুমি জিজ্ঞেস করলে না? তোমার ভাই কি বেঈমান! তুমি যে ভাইরে নিজ হাতে বড় করছো, এই সয় সম্পত্তি সব বিক্রি করে আমার লেখাপড়া শেখাইছে, সেই ভাই তোমার সাথে বেঈমানি করতে পারে? তোমার একবারও মনে হইলো না যে তোমার ভাইও তোমার মতো? আরে এখানে লেখা যে আমার ভাইরে মানে তোমারে, এই যে দেখো, এই যে লেখা আছে তোমার নাম সহ লেখা আছে এখানে। তোমার নামে একটা বাড়ি করছি আমি ঢাকায়, শুধু তোমার সিগনেচারটা বাকি ছিল যে এই বাড়িটা তোমার। তোমার আজকে কয়েকটা দিন ধরে কইতাছি ঠিক মতো বাজার সদাই করো, ঘরের মধ্যে তো কিছুই নাই। প্রতিদিন তো আর আলু সিদ্ধ দিয়া খাইতে মন চায় না। এই অভাব যে কবে দূর হইব? সবই তো বুঝে রে বউ, কি করবো কো? আরে আরে ভাই, তুই আইসিস ভাই? তুই এতদিন পরে আইসিস ভাই, আমার ভাইয়ের কথা মনে পড়ছে ভাই। তুই হঠাৎ করে একটা ফোন দিবি না? হ্যাঁ, কোনো কষ্ট নেই তো ভাই এতে? হ্যাঁ ভাই, এদিকে এদিকে বল ভাই, বল। এতি, তুমি এই জায়গায় বহো। What? আপনার মতন একজন মানুষ আমাকে নাম ধরে ডাকছে? আপনার সাহস তো কম না? তুমি কিছু মনে করো না, ছোট মানুষ তো বুঝে নাই। তাছাড়া আমরা বসতে আসি নাই, আমরা আসছি একটা কাজে। কি কাজ আইসিস ভাই? তোমাকে বলা হয়নি আমি ঢাকায় একটা বাড়ি করতেছি। So, আমার ভাই কত বড় লোক হয়ে গেছে, ঢাকায় বাড়ি করতেছে। হ্যাঁ, করতেছি, কিন্তু টাকার জন্য বাড়িটার কাজ শেষ করতে পারতেছি না। তাই ভাবলাম যে বাপ মার দেওয়া যে সম্পত্তি আছে তার তো আমার একটা ভাগ পাই, তাই না? তো ওই সম্পত্তিটুকু আমি বিক্রি করব, তাই আসছি। ভাই বাজারে যে জায়গা রাখা গেছিল সবই তো বিক্রি করে দিছি, আর সেই যা টাকা পাইছি সব তো তোর পড়াশোনার পিছে খরচ হয়ে গেছে গা। এখন এই ঘর আর ভিটা ছাড়া তো কিছুই নাই। ভাই তুমি না কেমন কথা কইতাছো? তোমার ভাই তোমার পড়ালেখা করার লেগা নিজের রক্ত পানি কইরা দিছে, তোমারে মানুষ করার লেগা আমরা কোনোদিন সন্তান নেই নাই। এখন আছে কতটুক সম্পত্তি যে এদিক থেকে তোমারে দিয়ে দিলে আমরা কই থাকবো গো? দেখেন, আপনারা কোথায় থাকবেন, কি করবেন এসব জানার ব্যাপার আমাদের না। আমার স্বামী যেটা চাচ্ছে সেটা দিয়ে দেন না, আর সে তো তার ন্যায্য ভাগটাই চাচ্ছে। এই সম্পত্তির অর্ধেক আপনার, অর্ধেক আমার স্বামী, তাই অর্ধেকটুকু আমাদের নামে লিখে দেন। হব, তুমি ঠিক কথাই কইছো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তোর পুরা বাড়ি লেখা দিতেছি। তুই এটা বেশ যে করে টাকা হয় এটা তুই কাজে লাগাইস। তোর সুবিধা আমার সুখ, আমি বাড়িতে কি করবো? তাহলে আমরা কই থাকবো? আল্লাহ একটা ব্যবস্থা করবো, তুই বস চিন্তা করিস না। আচ্ছা, এইসব আবেগের কথা বাদ দাও। বাড়ি আমার তো বিক্রি করা শেষ, টাকা পয়সাও নেওয়া হয়ে গেছে। কালকেও সকালে ওরা আসবে, তো শুধু তোমার সিগনেচারটা বাকি। তুমি এইখানে একটা সই করো তো। একটু তাড়াতাড়ি। ও ভাই, আমি সাইন করে দিতেছি ভাই। ভাই নাও। তো যাদের কাছে বিক্রি করছে ওরা তো কালকে সকালে আসবে, তো তুমি কি এখন থাকবা? মানে তুমি কি এখন যাবা নাকি থাকবা? ভাই তুই গো, আমি সকালে যাবো না, যাবো। আইসা ভাই আইসা, আমি অহনি যাইতাছি। এত বউ কথা শুনতে আয়। ভাই শোনো, কই যাচ্ছ তুমি? তুমি একবারও জিজ্ঞেস করলে না সে এতে কি সিগনেচার করছে, এতে কি লেখা আছে? তুমি জিজ্ঞেস করলে না? তোমার ভাই কি বেঈমান! তুমি যে ভাইরে নিজ হাতে বড় করছো, এই সয় সম্পত্তি সব বিক্রি করে আমার লেখাপড়া শেখাইছে, সেই ভাই তোমার সাথে বেঈমানি করতে পারে? তোমার একবারও মনে হইলো না যে তোমার ভাইও তোমার মতো? আরে এখানে লেখা
যে আমার বাইরে মানে তোমারে এই যে দেখো এই যে লেখা আছে, তোমার নাম সহ লেখা আছে এখানে। তোমার নামে একটা বাড়ি করছি আমি ঢাকায়, শুধু তোমার সিগনেচারটা বাকি ছিল যে এই বাড়িটা তোমার। তোমার ভাই তো বেঈমান না রে ভাই। আমি শুধু দেখতেছিলাম যে আমার ভাইটা আগের মতো আছে কিনা, আমি দেখতেছিলাম আমার ভাইটা কি করে। দেখছো আমার ভাইটা কত বড় হয়ে গেছে। ভাবি শোনো, তোমরা এ বাড়িতে আর থাকবে না, তোমাদের জন্য বাড়ি করছি। আমরা সবাই একসঙ্গে ঢাকায় থাকবো, আর তোমরা এই কষ্টে থাকতে পারবে না। তুমি যাবা তো বলো? হ্যাঁ, আমরা তো যাব। এখন থেকে আর আমরা কেউ আলাদা থাকবো না, সবাই একসাথে থাকবো।